এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ, কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 20% বাড়ি ভাড়া নিয়ে আমাদের গত 13ই আগস্ট একটা বিশাল সমাবেশ হয়েছে এবং ওখান থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 13ই সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের 20% বাড়ি ভাড়া যদি নিশ্চিত করে প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আমরা 14 তারিখ থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে এবং 15-16 তারিখে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। আমরা বিষয়টা হলো যে আমাদের নেতৃবৃন্দ 45% বাড়ি ভাড়ার এটা আমাদের ন্যায্য দাবি ছিল, কিন্তু আমাদের বাজেটের বিষয়টা আসেনি বা বাজেটের স্বল্পতার কারণে আমরা সবকিছু ছেড়ে আমরা 20% চলে আসছি। কিন্তু এইটা দিতে যদি শিক্ষা মন্ত্রণালয় আমাদের জন্য 10%, 15% বা 20% একটা বিষয়ের জন্য অপশন রাখে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের 20% বেসিকের 20% বাড়ি ভাড়া দিতে হবে, অন্যথায় আমাদের যে আন্দোলন সে আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের আন্দোলনগুলো কঠিন থেকে কঠিনতর হবে। কারণ একজন শিক্ষকের যদি বদলি যদি না থাকে, একজন শিক্ষকের যদি বেতন আপনি শুরু থেকে যদি সে বৈষম্য শিকার হয়, এরপরে যদি আপনি বাড়ি ভাড়া তাকে না দেন, এটা সত্যি একটা অমানবিক একটা বিষয় হয়ে যায়। তাকে একেবারে, আমি যেটা বারবার বলি যে তাকে একটা জেলখানার মধ্যে রাখা হয়, তাকে একটা বন্দিশালায় রাখা হয়। তো একজন শিক্ষককে শারীরিক, মানসিক, সামাজিকভাবে হেয় করে আপনি কি করে শিক্ষার মান উন্নয়ন করবেন? এটা আমার সংশ্লিষ্ট অথরিটির কাছে প্রশ্ন রইল। শিক্ষা মন্ত্রণালয় যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, যারা শিক্ষাবিদ, যারা শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের সাথে রিলেটেড, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে আপনারা 45% বাড়ি ভাড়া নিচ্ছেন, সেখানে আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। আমরা কোথায় রয়েছি? স্বাধীনতার 54 বছর চলে গেল, সেখানে আমাদের কোনো আমরা জাতি গড়ার কারিগর, অথচ আমাদেরকে নিয়ে সবচেয়ে তামাশা করা হচ্ছে এবং আমাদের নিয়ে সবচেয়ে আমাদেরকে হেয় করা হচ্ছে। একজন মানে যেটাকে বলা হয় যে পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে একজন কলেজের যে অধ্যক্ষ, প্রিন্সিপাল, তার বাড়ি ভাড়া 1000 টাকা। এটা সত্যি একটা হাস্যকর একটা বিষয়। মানে আমাদের একজন নতুন একজন পরিচ্ছন্নতা কর্মী প্রবেশ করবে, সে মাত্র 8ম শ্রেণী পাস, অনেক ক্ষেত্রে সেটাও থাকে না, শুধুমাত্র দস্তখত দিতে পারে, আমরা 8ম শ্রেণীর সার্টিফিকেট দেয়া সে চাকরিটা নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এবং সেখানে একজন অনার্স মাস্টার্স করা, বিএড করা, এমএড করা, আরও তো কত ডিগ্রি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তারও 1000 টাকা আপনারা দিচ্ছেন। মানে আপনাদের সেন্স অফ হিউমারটা এতই ভালো, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার কথা হলো, আপনারা যদি 20% যদি 1% কম দেন, আমাদের নতুন করে আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলনের আরেকটা বিবেচ্য বিষয় হবে, আমরা যে 1000 টাকা বাড়ি ভাড়া পাই, আপনাদের আজকে থেকে 1000 টাকা বাড়ি ভাড়া নিতে হবে। আপনারা শিক্ষা প্রশাসন, আপনারা আমাদের শিক্ষকদের পরিচালনা করেন, কিন্তু বিষয়টা হলো যে আমাদের যদি দাসবৃত্তি, মানে দাসের মতো রাখেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হবে না। একটা সমৃদ্ধ, একটা উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। সেখানে যদি শিক্ষকেরা প্রতিনিয়ত লাঞ্ছনার, বৈষম্যের শিকার হয়, সে দেশ কখনো উন্নত হতে পারে না। স্বাধীনতার 54 বছর চলে যাওয়ার পরেও আমরা আপনাদের সেই মেন্টালিটি, মানে লোয়ার মেন্টালিটি, আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করতে পারি না। আরেকটা বিষয় হলো যে আমরা যেটাকে বলি যে গণ অভ্যুত্থানে দ্বিতীয় বাংলাদেশ, তো দ্বিতীয় প্রথম, সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো যে শিক্ষকেরা বিগত সময়ে নির্যাতিত হয়েছে। আবার এই সময়ে যখন দেশে কোনো স্বৈরাচার
সরকার নেই, সে সময় শিক্ষকেরা নির্যাতিত হচ্ছে। তাহলে এই যে বর্তমান সরকার এবং স্বৈরাচার সরকারের মধ্যে কোনো পার্থক্য তো আমি দেখি না। তো আপনারা যতক্ষণ না পর্যন্ত শিক্ষকদের লাঞ্ছনা করবেন, শিক্ষকদের বৈষম্য না করতে, বৈষম্যর যে হাত থেকে যদি আপনারা রক্ষা না করতে পারলেন, তাহলে আপনাদের ক্যারেক্টারের সাথে বিগত সরকারের ক্যারেক্টারের আমি তেমন পার্থক্য দেখি না। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আপনারা ন্যূনতম 20% শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে যত দ্রুত পারেন প্রজ্ঞাপনের মাধ্যমে এটা করবেন। নতুবা একটা সময় কি হবে, আমরাও কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের যে যারা আছেন, যে সচিব আছেন বা শিক্ষা উপদেষ্টা আছে, আপনাদের এই অবস্থান মানে আপনাদের সেই স্বপদে থাকা নিয়েও একটা বিতর্কিত অবস্থা থেকে যাবে। তো সবাইকে আমি আবারও বলব যে আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে বেশি বেশি করে প্রচার করবেন, শেয়ার করবেন আমাদের যে 20% বাড়ি ভাড়ার বিষয়। কারণ আমরা জাতীয়করণ বিশাল একটা বড় ব্যাপার। আমরা 20% বাড়ি ভাড়া থেকে যদি আমরা শুরু করতে পারি, কারণ আমাদের গত 54 বছরে আমাদের কোনো চেঞ্জিং হয় নাই। সরকার চেঞ্জ হয়েছে, ক্ষমতা চেঞ্জ হয়েছে, কিন্তু শিক্ষকের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই বা উন্নতি হয় নাই। সেক্ষেত্রে আমি আপনাদের বলব যে আপনারা এক্ষেত্রে একটা বিভাজন গড়ে তুলবেন না। কারণ বিভাজন আমাদেরকে দাবি দাওয়া আদায়ে একেবারে বাধাগ্রস্ত করে। তা আমরা বিভিন্ন সংগঠন থাকতে পারে, আমরা একটা কথা বারবার বলি, সংগঠন যার যার আমাদের দাবি দাওয়া রক্ষা করার ব্যাপারটা কিন্তু সবার। তো সেই ক্ষেত্রে আমি 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 মনে করি যে আপনারা বাড়ি ভাড়াটা নিশ্চিত করুন, তারপর অন্যান্য বিষয়তে আপনারা দাবি করবেন। আমরা কি করি যে আমরা বিষয়টা অনেক সংগঠন কি করে, এই একটা টপিকসের বিষয়, একটা বিষয় দাবি দেওয়া আদায় করার ভিতরে আমরা আরেকটা দাবি দেওয়া নিয়ে চলে আসি। তাহলে কি হয়ে যায়, আমাদের আগের দাবির প্রতি যে আমাদের যে তীব্র জোরালো একটা আবেদন ছিল, সেটা কিন্তু আমাদের একটু হলেও কমে যায় বা একটু বিতর্কিত একটা ব্যাপার থেকে যায়। তো সবাইকে বলব যে আপনারা আপনাদের নিজেদের অবস্থান থেকে সোচ্চার হন। আমরা এই মাসের মধ্যে মানে এই মাসের 13 তারিখের মধ্যে আমরা প্রজ্ঞাপন পেতে চাই বাড়ি ভাড়া সম্পর্কে। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট আম মন্ত্রণালয়, অধিদপ্তরের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দ্রুত সম্ভব এই যে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের মধ্যে যে একটা উৎকণ্ঠা, উদ্বেগ, এগুলো দূর করুন। কারণ শিক্ষকরা মানসিক যদি ভাবে যদি অবহেলিত থাকে, মানসিক যদি স্বাস্থ্য যদি তাদের ভালো না থাকে, তারা ক্লাসে তাদের 100% দিতে পারবে না। সবাইকে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার অধিকার আদায়ের জন্য অবশ্যই প্রথমত সবার আগে নিজেকে সোচ্চার হতে হবে। আমরা অপরের ব্লেম দেব না। আমরা নিজের জায়গায় ঠিক আছি না, এই ব্যাপারটা আমাদের 100% কারেক্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।